দুর্গোৎসবের ছুটি শেষে আবারও শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা। এ বিষয়ে আরও জানাতে বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল হাবিব, আমরা আবারও নির্বাচন বা রাকসু নির্বাচনের এই মুহূর্তে প্রচারণার খবর আপনার মাধ্যমে জানতে চাই। কিভাবে প্রচারণা আবারও শুরু হলো এই ছুটির পরে? হ্যাঁ, রাকসু সাকুর, যেহেতু আপনি জানেন যে গত 24 সেপ্টেম্বর আসলে এই নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়, সেটা আসলে 16 অক্টোবর করা হয়। ফলে 16 অক্টোবর যেহেতু নতুন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে, ফলে আসলে প্রার্থীরা কিন্তু প্রচারণার সুযোগ পাচ্ছেন। আজকে 5 তারিখ থেকে যেটা শুরু হয়েছে, আগামী 14 তারিখ পর্যন্ত এই প্রচারণা চলবে। আমরা যেহেতু আজকে প্রথম ক্যাম্পাসও খুললো, শিক্ষার্থীরা এসেছেন, তবে খুব অল্প সংখ্যক যারা শিক্ষার্থী তারা কিন্তু ক্যাম্পাসে এসেছেন। ক্লাস শুরু হয়েছে, কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি কম কারণে প্রচারণা যেভাবে জমে ওঠার কথা ঠিক সেভাবে জমে ওঠেনি। একটা নিরুত্তাপ পরিবেশে আসলে প্রচারণা করছেন প্রার্থীরা। বিশেষ করে প্রার্থীরা প্রধানত এই বিভিন্ন ভোটারদের সাথে আড্ডা দিয়ে কথা বলে এভাবেই আসলে প্রধানত সময় কাটাচ্ছেন। তো আমাদের সাথে বেশ কয়েকজন প্রার্থী রয়েছেন, তারা বেশ কয়েক জায়গায় প্রচারণা চালিয়েছেন। তাদের একটু আমরা জানবো যে আসলে কিভাবে কার্যক্রম পরিচালনা করলেন। আপনি তো এজিএস পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তো আজকে তো শুরু হলো ক্যাম্পাস, কেমন প্রচারণা করলেন? আপনারা জানেন যে শাটডাউন এবং পূজা ছুটির কারণে ক্যাম্পাস স্থবির ছিল। আজকে দীর্ঘদিন পর ক্যাম্পাস খুলেছে এবং ক্যাম্পাসে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। আমরা আজকে থেকে আবার প্রচারণা শুরু করেছি, শিক্ষার্থীদের কাছে যাচ্ছি। শিক্ষার্থীরাও আমাদেরকে সাদর গ্রহণ করছে, কিন্তু তাদের মধ্যে একটা আশঙ্কার জায়গা আছে যে 16 অক্টোবর রাকসু নির্বাচন হয় কিনা, আবার কর্মচারীর বা কর্মকর্তারা শাটডাউন দেয় কিনা, এই বিষয়টা নিয়ে সবাই আশঙ্কায় আছে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সকলকে আহ্বান জানাই যে সকলে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুষ্যকুটাও ফিরবে না এবং রাকসু নির্বাচন আগামী 16 অক্টোবরে হবে। আমরা আমরা আশা করি যে আগামী 16 অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করবে। জি, ধন্যবাদ। তো আমরা যদি আরেকটু ভিপি পদপ্রার্থী রয়েছেন তার কাছ থেকে যদি একটু জানার চেষ্টা করি যে একটা ছুটি গেল, আসলে এখন কেমন কার্যক্রম দেখছেন? আমরা মোটামুটি আজকে থেকে কার্যক্রম শুরু করেছি। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরাও অনেকাংশে আসছে ক্যাম্পাসে। এখন যদিও ফাঁকা, কিন্তু আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, শিক্ষার্থীরা আমাদের সাদরে গ্রহণ করছে, আমরা ভোট প্রার্থনা করছি। কিন্তু যে আমার সহযোদ্ধা শুভ যেটা বলছিল, আমাদের এখানে আশঙ্কার জায়গা আছে, কিছু আশঙ্কার জায়গা তৈরি হয়েছে যে 16 তারিখে আদৌ নির্বাচন হয় কিনা। তবে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট ভাষায় শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের প্রতি আমরা আহ্বান জানাবো, তারা যেন তাদের শুভবুদ্ধির উদয় হয় এবং তারা দ্রুত নিজেদের যেই অযৌক্তিক দাবি আছে এটাকে কেন্দ্র করে তারা যে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় সেটা থেকে তারা দূরে সরে আসবে এবং 16 তারিখে রাকসু হতে তারা সর্বোচ্চ সহযোগিতা করবে। ধন্যবাদ আপনাকে। তো আসলে যত ধরনের শঙ্কাই থাকুক না কেন, সব শঙ্কা কাটিয়ে ক্যাম্পাস আবার নির্বাচনমুখী হয়ে উঠবে বা একটা উৎসব মুখর পরিবেশের যে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটাই কিন্তু আসলে যে ভোটার দুই একজনের সাথে আমরা কথা বলতে পেরেছি তারা সেটাই মনে করছে। তো এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা 16 অক্টোবর নির্বাচন নেওয়ার ব্যাপারে আসলে দৃঢ় প্রতিজ্ঞ। তো এই ছিল এখান থেকে যে ছুটির পরে ধীরস্থিরভাবে একটা নিরুত্তাপ পরিবেশে আসলে নির্বাচনী কার্যক্রম প্রচারণা শুরু হয়েছে তার খবর।